আসসালামু আলাইকুম। আজ থেকে পরবর্তী যে কয়টি ম্যাচ খেলা হবে এই ফিফার একটি ম্যাচও আজ থেকে দেখব না। কারণ ফিফা একটা শুয়ারের জাত, এরা একটা চোর, এরা একটা বাটপার। ইরানকে যেভাবে হারিয়েছে মিশরকেও ঠিক সেইভাবেই হারিয়েছে। আমার কাছে প্রমাণ আছে, শুধু আমার কাছে না, আপনি মিডিয়ায় ঢুকলে হাজার হাজার প্রমাণ পাবেন। আপনারা যারা বাংলাদেশের মুসলমান তাদেরকে আমি খুব ঘৃণা ধিক্কার জানাই যে আপনারা এইরকম একটি দলের সাপোর্ট করেন যারা নাকি টাকা দিয়ে রেফারিকে কিনে নেয়, যারা নাকি টাকা দিয়ে পুরো ফিফাকে কিনে নেয়। একটা জিনিস মনে রাখবেন, বর্তমান টাকার লোভ সবার ভিতরেই আছে, কম আর বেশি। তো এই ফিফা যে বিশ্বকাপটার আয়োজন করেছে কোটি কোটি টাকার, এই বিশ্বকাপ জেতার নামে ব্যবসা চালাচ্ছে, আর এই ব্যবসায় কোটি কোটি টাকা আত্মসাৎ করতেছে এই ফিফা কোম্পানি। এটা আমার কাছে প্রমাণ আছে যে আর্জেন্টিনা যখন পুরো খেলাটা যারা দেখছেন তারা অবশ্যই কথাটা বুঝবেন, তারা এত ফালায় না। তোমরা যারা আর্জেন্টিনার সাপোর্টার আছো, আগের বের অবৈধ একটা সন্তান গর্বে রয়েছে, মিশা সওদাগর বলেছিল, কথাটা আসলে কার্যকর। হাত দিয়ে ম্যারাডোনা গোল দিছে, সেই গোলে তোমরা অবৈধ একটা স্টার বুকি নিয়ে ঘোরো। আবার আজকের খেলা পুরোটা আমি দেখছি, আর যারা দেখছে হাজার হাজার আর্জেন্টিনার ভক্তরা আছে যারা খেলা বোঝে, তারাই বলছে এই খেলা দেখার মতন নয়। যতই আর্জেন্টিনা সাপোর্ট করি, খেলা খেলার মতন হতে হবে, এখানে চুরি কেন থাকবে? মোহাম্মদ সালাহ আল্লাহর কাছে বিচার জানিয়েছে যে লেফারির দোষে আজ আমরা মাঠ থেকে বিদায়। এই লেফারির দোষে আজকে আমরা মাঠ থেকে বিদায়। লেফারি পুরো আর্জেন্টিনার পক্ষে কাজ করেছে। যেমন দেখেন, আর্জেন্টিনা কিন্তু ফিফা থেকে বাদই হয়ে যাচ্ছিল। প্রথম হাফ টাইমের আগে 1-0 গোলের ব্যবধানে মিশর জিতে যায় এবং আর্জেন্টিনা থেকে এগিয়ে থাকে। হাফ টাইমের পরে নামার পরেই দ্বিতীয় গোলটা হয়, আর্জেন্টিনার জালে মিশরের গোল হয়। দ্বিতীয় গোলটা ঠিক 2 মিনিট পরে গোল বাতিল করে দিয়েছে, সামান্য একটু ভুলি। আচ্ছা, বল কাটতে গিয়ে এরকম ভুল হইতেই পারে, এই ভুলটা ধরে দিয়েছে 2 মিনিট পরে। ধরে দিয়ে কি বলছে যে এটা ফাউল, গোল নট, গোল নট, মাদার চোদ একটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করলো? এরপরে আবারও আর্জেন্টিনার জালে মিশরের গোল জড়ালো, 2 নম্বর গোল। ওই সময় আমরা বলেছিলাম ভিডিওই, এখন কি ধরবি চোরের দল, এখন কি ধরবি, কত চুরি করবি। চতুর্থ নম্বর গোলটা যখন আবার যায়, চতুর্থ নম্বর গোলটা মোহাম্মদ সালাহ নিয়ে যায়, তখন সালাহর পায়ে ল্যাং মেরে ডি বক্সের ভিতরতে প্লান্টিকের বল ল্যাং মেরে তাকে ফেলে দিয়ে কেড়ে নিয়ে যায়, গোল দেয়। মেসির দুর্দান্ত শটে গোল হয়। খুব ফালাচ্ছে আর্জেন্টিনারা, কি গোল দেশে, চুরি করে গোল নিয়ে খুব ফালাচ্ছে, তোমাদেরকে ঘৃণা জানাই। এরপরে ওইটাও প্লান্টিক ধরে নাই, ওটা রিভিউ পর্যন্ত নেই নাই, কেউ বলতে পারবে না ওটা রিভিউ নেছে, ওটা রিভিউ পর্যন্ত নেই নাই। আর্জেন্টিনার প্রথম গোল করে মিশরের জালে যে সময় আর্জেন্টিনার প্রথম গোল ঢোকে পুরোপুরি অফসাইড, ওইটা রিভিউ নেই নাই। কোচ রেগে গিয়ে করার দেখাচ্ছে, আপনারা অনেক দেখতে পারবেন, করার দেখাচ্ছে যে আমাদের সাথে জালিয়াতি হচ্ছে। ঠিক এই কারণে কোচকে পর্যন্ত লাল কার্ড দিয়েছে এই নেফারি কত টাকায় বিক্রি হলো? এখন আপনাদের কাছে প্রশ্ন, অনেকেই বলবেন যে না, বিক্রি হয় নাই। অবশ্যই বিক্রি হয়েছে। আপনারা একটা প্রমাণ দেখান যে এখানে রেফারি ভুল করি নাই। পুরো ইহুদি নাস্তিকের দলেরা ইহুদি নাস্তিকের পক্ষেই টানে। এর থেকে আবারও প্রমাণ হয়ে গেল যে মুসলমানের বন্ধু কোনোদিন ইহুদি নাস্তিকরা হয় না, মুসলমানের বিপক্ষে সবসময় ইহুদিরা থাকবে। কিন্তু আমাদের বাংলাদেশের মুসলমান কিন্তু তা নয়। বাংলাদেশের মুসলমান সবসময় হাজারো প্রমাণে আছে, বিভিন্ন মুসলমান বিভিন্ন হিন্দু নাস্তিকদেরকে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছে। আর এই ফেফায় আমরা সেই মুসলমান এরকম একটি জঘন্য নিকৃষ্ট দলের সাপোর্ট করি, যা ইসলামিক একটা কান্ট্রিকে দুর্নীতি করে ফিফার থেকে বাদ দিল। ইরানকেও গোল না দিয়ে ধরছিল অফসাইড, ওখানে কিন্তু অফসাইড হয়নি, হাজার হাজার প্রমাণ আছে অফসাইড হয় নাই। ঠিক এইভাবেই চলতেছে এই ফিফা খেলা। 3টা গোল আর্জেন্টিনার পক্ষে দিয়ে দিয়েছে, একটা হচ্ছে অফসাইড। আর লিগাল 4টা গোল, মিশরের 4টা গোল লিগাল, 3টা গোল হয়েছে, আর একটা প্লান্টিকের গোল। প্লান্টিকে অবশ্যই গোল হতোই, কারণ আর্জেন্টিনার গোলকিপার অত তার সুবিধের নয়। যদি সুবিধের থাকতো তাহলে পরপর 3টা গোল হতো না। তাহলে এই গোল কি নিয়ে যে প্লান্টিকের গোলটা হবে না, এরকম কোনো টার্গেট কেউ দিতে পারবে? এরকম কোনো কথা কেউ বলতে পারবে?
এরকম দুর্নীতি করছে ভাই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর মুসলমান যারা আছেন তাদেরকে বলি, এই ইহুদি নাস্তিকের দল করা বাদ দেন, আর আপনারা মারামারি গেঞ্জামগুলো বাদ দেন। আমি আজ থেকে বলছি, এই ফিফার বিশ্বকাপের খেলা আপাতত এই কদিন আর দেখবো না, কারণ এরা পুরো দুর্নীতিবাদ, এরা সিটার, এরা বাটপার। এদের খেলা দেখার চাইতে ভাই নাকে তেল দিয়ে আপনি একটু ঘুমান, আপনার শরীরে কাজে লাগবে। তাও সিটারি বাটপারি খেলা খেলার মতন যদি না হয়, ওটা কিসের খেলা? ইসলাম কান্ট্রি মুসলমানদেরকে সাথে দুর্নীতি করে জিতাচ্ছে, করে আর্জেন্টিনা খ্রিস্টানদের জিতাচ্ছে, পুরো দুর্নীতি। মোহাম্মদ সালাহ ডাইরেক্ট বলেছে ওরা দুর্নীতি করছে, আর তার সে ডাইরেক্ট বলবে কেন? আপনারা তো দেখতেই পারছেন, হাজার হাজার প্রমাণ আছে। অফসাইডকে অফসাইড দিইনি, গোল 2 মিনিট পরে গোলকে গোল বাদ দিয়ে দিয়েছে, সালার পায়ে ল্যাং মেরে ডি বক্সের ভিতরে ফেলা দিয়েছে, ওটা প্লান্টিক দিইনি, এই আর কি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর সময় থাকতে নিজেকে বদলাবেন। বাংলাদেশে কোনো তুরপার না করে, দল ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আজকের থেকে ঘৃণা করেন। ধন্যবাদ।